গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। ঘটনার ভিডিও এখন ঘুরছে সামাজিক মাধ্যমে। আজ বুধবার সকালে সদর উপজেলার উলপুর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতারা আগমন করবেন। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে আছে। চলতি মাসের প্রথম দিন থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা নামে কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার গোপালগঞ্জে পদযাত্রা করবে দলটি। সেখানে বলে যে আপনারা এখানে কি জন্য আসছেন বা কি বিষয়, এখানে এতগুলো লোকজন আপনারা জড়ো হয়েছেন কেন। পরে ওনারা বলতেছে এখানে আমাদের একটা খেলার টিম ছিল, তো সেখানে আসছি, এখানে কথাবার্তা বলতেছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু এদিকে আসেন, একজন আপনাদের সাথে কথা বলি। এই কথা বলার সাথে সাথে আমাকে ধরবেন কেন, আমাকে ধরবেন কেন, এই কথা বলে পেছনে যারা ওরা অনেক লোক ছিল, পেছনে প্রায় 50+ ছিল লোক। ওরা তারপরে একবারে ঝড়োয়া ভাবে আইসা যে যার মতো কুল ঘুষি বাঁশ দিয়া ছাড়া আমাদের মানে উল্টা পাল্টা বাড়ি আমাদের এই যে মাথার মধ্যে বাড়িছে, বাঁশ দিয়া পেছনে পিঠ ফাটায় ফেলছে, এর মাথা ফাটাই ফেলছে, এর হাতে বাড়ি দিয়ে হাত ফাটাই ফেলছে, পা। আমাদের আইসি স্যারকেও ইচ্ছা মতো মারছে, আমাদের পিঠ, এগুলো মানে খুব খারাপ অবস্থা। ঠিক আছে, এই হলো এখানকার অবস্থা। মানে আমাদের গাড়ি, পুলিশের যে গাড়ি আছে, গাড়িটাও ভাঙচুর করছে, পুরাই ফেলছে। তারপর আমরা ওখান থেকে কোন রকম বেঁচে চলে আসি। আমাদের ইট পেটকেল দিয়ে এগুলো দেয়া, তারপরে বাইক দিয়ে এগুলো দিয়ে আঘাত করছে।